নমস্কার, আমি শিখা আর আপনারা দেখছেন শিখাস রান্নাঘর। তো শিখাস রান্নাঘরে জানাই সকল দর্শক বন্ধুদের স্বাগত। তো আজকে আমি শিবরাত্রির উপলক্ষে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সাবুদানা ফ্রুট ডেজার্ট রেসিপিটি। তো আমার একটি অসুবিধা থাকার কারণে কিন্তু কালকে আমি এই রেসিপিটি শেয়ার করতে পারিনি। তো আজকে আমি সাবুদানার ফ্রুট ডেজার্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আপনারা একবার হলেও দেখুন, অবশ্যই কিন্তু আপনাদের ভীষণই ভালো লাগবে। তো আপনাদের মধ্যে তো অনেকেই শিবরাত্রির উপবাস করে থাকেন। তো শিবরাত্রির উপবাসের মধ্যে যদি এই রকম একটি ডেজার্ট নেওয়া যায়, তাহলে কিন্তু সত্যি শারীরিক দিক থেকেও যেমন আরাম পাওয়া যাবে, খেতেও কিন্তু সত্যি ভালো লাগবে। প্রথমে এখানে আমি হাফ লিটারের মতো দুধ একটি পাত্রে বসিয়ে দিয়েছি। এই দুধটিকে খুব ভালো করে ফুটিয়ে নেব এবং ঘন করে কিন্তু এই দুধটিকে নামিয়ে নিতে হবে। যতটা পারবেন এই দুধটিকে ঘন করে নেওয়ার চেষ্টা করবেন। গ্যাসের আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু দুধটিকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। আর অবশ্যই দুধটিকে ঘন ঘন নেড়ে যেতে হবে। অন্যদিকে বসিয়ে দিয়েছি একটি কড়াই, তাতে দিয়ে দিয়েছি কিছুটা জল। আর এদিকে কিন্তু আমি সাবুদানা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো এই সাবুদানাগুলিকেও আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে সাবুদানার থেকে আমি জলটিকে ঝরিয়ে নিয়েছি এবং যে পাত্রে আমি জল গরম করেছিলাম সেই পাত্রে কিন্তু এই সাবুদানাগুলিকে দিয়ে দেব এবং ঘন ঘন নেড়ে যাব। আর আপনাদের মধ্যে কারা কারা সাবু খেতে ভালোবাসেন তারাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, কারণ এই সাবু দিয়ে কিন্তু খুব লোভনীয় রেসিপি তৈরি করে নেওয়া যায়। তো এখানে কিন্তু দেখুন সাবুটিকে কিন্তু আমি ঠিক এইভাবে করে পাতলা করেই ফুটিয়ে নেব, খুব একটা ঘন করব না। এখানে কিন্তু আমার সাবুদানা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। অন্যদিকে কিন্তু দুধটিও খুব ঘন হয়ে গেছে। আর এই দুধটিকে আমি আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব এবং এরপরেই কিন্তু আমি গ্যাসের আঁচটিকে অফ করে এই দুধটিকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো এখানে কিন্তু আমি 3 মিনিট বাদে ফিরে এসেছি। আর এখানে দেখুন দুধটি কতটা ঘন হয়ে এসেছে। এই অবস্থায় আমি গ্যাসের আঁচটিকে অফ করে দিচ্ছি। আর অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু একদমই বুঝতে পারবেন না যে কত সহজে এই সাবুদানা দিয়ে এই ফ্রুট ডেজার্ট তৈরি করে নেওয়া যায়। তো এখানে কিন্তু ফ্রুটের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে বেদেনা, নিয়ে নিয়েছি তরমুজ, আঙুর আর নিয়েছি কলা। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী এর মধ্যে ফ্রুটস ব্যবহার করতেই পারেন। তাছাড়াও এর মধ্যে আমি নিয়ে নিয়েছি আরও চিনি। আর এখানে কিন্তু আমি চিনিটিকে ছোটো বাটির 1 বাটির মতো চিনি নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন এখানে। তাছাড়া আমি কিন্তু চিয়া সিডসগুলিকেও ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দেখুন সাবুটি কত সুন্দর তৈরি হয়েছে। আর এখানে আমন্ড, কাজু, কিশমিশ এগুলোকেও আমি ভিজিয়ে রেখেছি। আরও ভিজিয়ে রেখেছি কিছুটা খেজুর। আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা কেশর সিরাপ। আর আপনারা চাইলে কিন্তু এখানে কনডেন্স মিল্কও কিন্তু ব্যবহার করতেই পারেন, যেহেতু আমি শিবরাত্রির উপবাস করেছি যার জন্য আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করছি না। নিয়ে নেব এখানে একটি পাত্র। তো একে একে সমস্ত উপাদানগুলি আমি এর মধ্যে অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে দেব সাবু। আর সাবুটিকে কিন্তু ঠিক এই অবস্থাতেই রাখার চেষ্টা করবেন, কারণ এর থেকে ঘন কিংবা এর থেকে পাতলা করে নিলে কিন্তু ডেজার্টটি তৈরি করতে একটু হলেও অসুবিধা হতে পারে। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি দুধ। আর এই দুধটিকে কিন্তু খুব সুন্দর আমি ক্ষীর তৈরি করে নিয়েছি। আর এখানে দেখুন দুধটি কতটাই ঘন হয়ে তৈরি হয়েছে। আর আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু পাতলা অবস্থাতেও রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। তো এবারে আমি দুধটির সাথে সাবুটিকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে যেহেতু দুধটি খুব ঘন তৈরি হয়েছে, তাই এখানে কিন্তু সাবুটির সাথে দুধটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে দেখুন কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কিন্তু খুব ভালো করে দুধটির সাথে আমি সাবুটিকে মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি এর মধ্যে অ্যাড করব চিনি। আর আপনারা চাইলে কিন্তু সুগার পাউডারও এর মধ্যে অ্যাড করতেই পারেন। আর অবশ্যই চিনিটিকে আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তো এখানে চিনিটি দেওয়ার পর খুব ভালো করে কিন্তু দুধ আর সাবুর সাথে আমি মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি অ্যাড করে দিচ্ছি চিয়া সিডস। আর চিয়া সিডসগুলো তো আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এবারে এই চিয়া সিডস দেওয়ার পর আমি আবারও কিন্তু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবং এবারে আমি একে একে অ্যাড করে দেব ফ্রুটসগুলি। তো প্রথমেই আমি অ্যাড করছি কলা, তারপরে দিয়ে দেব গ্রেপস, তারপর দিয়ে দেব আমি ওয়াটারমেলন এবং এরপরে দিয়ে দেব আমি পোমোগ্রানেট। আর আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এর মধ্যে ফ্রুটসগুলি ব্যবহার করবেন। খুব ভালো করে এই সাবু আর দুধটির সাথে ফ্রুটসগুলিকে মিশিয়ে নেব। আর এখানে দেখছেন, আপনারা তো বুঝতেই পারছেন দেখে যে এর ঘনত্ব ঠিক কতটা হয়েছে। এবারে আমি একে একে এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলি দিয়ে দেবো। ড্রাই ফ্রুটসগুলির মধ্যে আমি ব্যবহার করলাম আলমন্ড,
এবারে দিয়ে দেব কাজু আর কিশমিশগুলি। আর এছাড়াও এর মধ্যে আমি ব্যবহার করব খেজুর। আর এখানে কিন্তু আমার ডেজার্টটি প্রায় হয়ে এসেছে। আর এই রকমভাবে ডেজার্ট তৈরি করে শুধু উপবাসের ক্ষেত্রেই না, অন্যান্য দিনও কিন্তু আমরা এরকম ডেজার্ট তৈরি করে খেতেই পারি। আর এই ডেজার্টের মধ্যে যে সমস্ত উপাদান আমি ব্যবহার করেছি সেটা কিন্তু সত্যিই আমাদের শরীরের জন্য ভীষণভাবে দরকারি এবং কিন্তু প্রচুর পুষ্টির সমাহার। এবং শেষেই আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা কেশর সিরাপ। আর আপনাদের কাছে যদি কেশর সিরাপ না থাকে তাহলে কেশরটিকে আপনারা দুধে গুলিয়েও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন। আর আবারও কিন্তু আমি ওপর দিয়ে ডেকোরেশনের জন্য কিছু ফ্রুটস এর ওপর দিয়ে ছড়িয়ে নেব। আর ঠিক এভাবেই কিন্তু আমি তৈরি করে ফেললাম সাবুদানার ফ্রুট ডেজার্টটি। আর দেখতেও যতটি লোভনীয় লাগছে না, এই ডেজার্টটি খেতেও কিন্তু সত্যি এর টেস্ট অসাধারণ হয়। আর আপনারা কিন্তু এইভাবে তৈরি করে বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। আর বাচ্চাদের ক্ষেত্রে এই রেসিপিটিকে আরও লোভনীয় করে তোলার জন্য কিন্তু আপনারা এর মধ্যে মিল্ক পাউডার এবং কনডেন্স মিল্কও কিন্তু এর মধ্যে ব্যবহার করতেই পারেন। তাহলে তো আপনারা বুঝতেই পারলেন যে কত সহজেই কিন্তু সাবুদানা দিয়ে এই ফ্রুট ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়। তাহলে আর দেরি কিসের, আপনারা যারা যারা শিবরাত্রির উপবাস করেছেন তারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। তাহলে আমার এই সাবুদানার ফ্রুট ডেজার্টটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি।